নুনুস ফ্যামিলি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো আজকে 10-12 দিনের উপরে হয়ে গেছে আমার বাড়িতে ফার্নিচারের কাজ হচ্ছে। তো সকাল সকাল ওনারা চলে আসেন কাজের জন্য, তো আমিও ওই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি। তো কালকে রাতেরবেলা প্রচণ্ড টায়ার্ড ছিলাম, আর রান্নাঘরটা তেমনভাবে ক্লিন করা হয়নি। তো এখন গ্যাসটা ক্লিন করে ওর বাবাকে আর ওকে চা করে দেবো, আর তারপরে আবার সব রান্না বান্না তাড়াতাড়ি কমপ্লিট করে নিতে হবে, কারণ ওনারা আবার কাজে চলে আসবেন। তো এখন আমি চাটা করব। আর এই আর একজন সকাল সকাল ঘুম থেকে উঠে এখন আদর খাচ্ছে। তুমি ব্রাশ করবে না মাম্মা? ব্রাশ করবে না? করবে না? নাও তুমি ব্রাশ করো না। এই যে এখন ব্রাশ করবে, ব্রাশ করো করো ব্রাশ করো। রে বাবা রে, কত দাঁত উঠেছে গো, ভালো করে ব্রাশ করো। আবার আজকে নাম কীর্তন আছে, তো সেখানে আবার ওই জন্য গান হচ্ছে। ওখানে আজকে খাওয়া দাওয়া আছে শুনলাম। হাজবেন্ড মশাই বাজার থেকে আসার সময় আমাকে বললো সারাদিন এত কাজ বাজ করতে হচ্ছে, এখন ওই মিস্ত্রিরা কাজ করছে, তো তাই জন্য আর কাজ বাজ করা হচ্ছে না। তারপরে আবার প্রায় 10-12 দিন হয়ে গেল কাজ হচ্ছে, তারপর মেয়েটা খেলাধুলোও করতে পারছে না, একটা ঘরের মধ্যে আমি আর আমার মেয়ে বন্দি। তারপরে আবার হচ্ছে গিয়ে ভাবলাম প্রথমের দিকে ভিডিও করবো, কিন্তু এত ধুলো, ওই মেশিন দিয়ে যখন কাঠগুলো কাটা হয় এতটাই ধুলো ওড়ে, ভাবলাম যখন কমপ্লিট হয়ে যাবে আপনাদের সঙ্গে শেয়ার করব যে কেমন হয়েছে আমার ওয়ার্ড্রপটা। অনেকদিন ধরে ইচ্ছা ছিল বানাবার। মামা তুমি কি খাচ্ছ? এটা তুমি কি খাচ্ছ? হ্যাঁ তুতু? মামা বিস্কিটকে তুতু বলে, তুতু খাচ্ছে ঘুম থেকে উঠে ব্রাশ করে। কোথায় যাবো? কোথায়? কোনটা? যাবো যাবো। মামা তুমি সবাইকে বলেছো তুমি একটু খেলাধুলো করতে পারছো না, সব নোংরা হয়ে গেছে, ঘরের অবস্থা কি হয়ে গেছে। ইস, বলেছো সবাইকে তুমি একটু খেলতে পারছো না? খেলতে পারছে না মাম্মা, সব ঘরের কি অবস্থা আমাদের, এই যে লন্ডভন্ড অবস্থা, জামা কাপড়ের স্তূপ হয়ে গেছে চারিদিকে, তাই তো মাম্মা? ও আচ্ছা, ওই ওয়াকারটাতে উঠতে চাইছে বোধহয়। ও ছোটবেলায় তোমার ওটা পছন্দ হয়নি, এখন তোমার ওটা পছন্দ হয়েছে, তা তুমি নিয়ে আসো, নিয়ে আসো, নিয়ে আসো। হ্যাঁ নিয়ে আসো, আনো, আসো নিয়ে আসো। তাড়াতাড়ি চা করে দিতে হবে না? তুমি চা খাবে না? না না ওইটা ছোটবেলায় এই গাড়িটাতে উঠতে চায়নি, কান্না করতো, আর এখন সেই গাড়িটাতে উঠতে এত পছন্দ করে। কি হচ্ছে বেটা? তুমি চা খাবে তো? চা খাবে না? কোনটা? মামা তুমি সকালবেলা উঠে সবাইকে গুড মর্নিং বলেছো? মামা করেছেন? মামা করেছেন? ভেরি গুড। দাঁড়াও আমি তোমার জন্য চাটা নিয়ে আসি, ঠিক আছে? আমি একটু চাই, একটু আদা দিয়ে দেবো, আদা দিলে বেশ ভালো লাগে চাটা খেতে। এই যে এই রুমটার কথাই আপনাদেরকে বলছিলাম, আমার এই রুমটাতেই ওয়ার্ড্রপের কাজ হচ্ছে। মোটামুটি পুরোটা হয়েই গেছে, এখনও কিছু ফিনিশিংয়ের কাজ বাকি আছে। তো দাদারা একটু পরেই চলে আসবে, তো রান্না বান্না ওই জন্য আমি তাড়াতাড়ি করে নিচ্ছিলাম, ভাবলাম আপনাদের তার আগে একটু দেখিয়ে দিই, কারণ একটু পরেই পুরো এই রুমটাতে ধুলো হয়ে যাবে। ওনারা যাওয়ার আগে ঝাড় দিয়ে নেয়, আমিও তারপর আবার একটু ঝাড় দিয়ে পরিষ্কার করি। আর এই আজকে এই খাটটা আমার, এটা বক্স খাট আমার, এটা আগে হাইড্রোলিক ছিল না, এটাকে আজকে হাইড্রোলিক করার জন্য আরও মেনলি ওনারা আসবেন, তো একটু পরেই চলে আসবে।
আর এই রুমে যত জামা কাপড় ছিল সব বাইরে রাখা হয়েছে। এই যে পুরো আমার ঘরের অবস্থা এখন লন্ডভন্ড। এই যে বাজার চলে এসেছে সকাল সকাল, এখন রান্না করব। আজকে এনেছে লাল শাক, এনেছে একটা বড় মোচা নিয়ে এসেছে, আবার ইঁচড়ও নিয়ে এসেছে। আর আমি সকালবেলা উঠে এই যে একটু করলা মানে উচ্ছে আর আলু এটাকে আজকে চচ্চড়ি করব, রান্না করব, আজকে আর ভাজা করব না, তাই জন্য এটাকে কাটছিলাম। আর এই যে মাছ এনেছে, এটা কি মাছ এনেছ? আর একটা গোটা রুই এনেছে জ্যান্ত, যেহেতু মাম্মাম আমাদের তরকারিতেই খায় ঝোলে, তো ওই জন্য ওর বাবা জ্যান্ত মাছটা। আর আমি এখানে এই শাকটাকে বেছে নেব, অনেকক্ষণ সময় লাগবে শাকটা বাছতে। এই যে আরেকজন আমাকে হেল্প করতে বসেছে, তিনিও আমার শাক বাছাতে হেল্প করে দিচ্ছে। তরকারি বানাবো তো ভালো করে এটাকে ধুয়ে নিচ্ছি। শাকটা এখানে ভিজিয়ে রেখেছি, তো বালিটা চলে যাবে, তাই লাল শাকে যা বালি হয়, হেভি বালি হয়। উচ্ছে চচ্চড়িটা করবো, তাই একটু তেল দিয়ে নিচ্ছি। উচ্ছে চচ্চড়িতে না আমি একটু পেঁয়াজ দিই, ভালো লাগে বেশ খেতে। এবার উচ্ছেটা আর আলুটা দিয়ে দিল, লবণ দেব, একটু হলুদ, এটা ভালো করে নেড়ে এটাকে এখন একটু ভাজা ভাজা হতে দেব। তারপর অল্প একটু আদা বাটা দেব, আর একটা লঙ্কা দেব, কাঁচা লঙ্কা, ব্যাস মাখা মাখা হয়ে গেলে নামাবো। এটা শাকটাকে ভালো করে ধুয়ে জল ঝরাতে দেবো, তারপর এটাকে কেটে নেব। আর ওদিকে উচ্ছের তরকারিটা বসিয়ে দিয়েছি, এই যে ভাজা ভাজা হয়ে গেছে। এবারে একটু আদা বাটা দিয়ে দিলাম আর জিরের গুঁড়ো দিয়ে এটাকে একটু হালকা জল দিয়ে আমি নাড়া নাড়া করে বসিয়ে রাখবো। তারপরে শাকটা আমি কেটে নেবো ওদিকে। আমার ছুরিতে কাটতে একটু অসুবিধা হয়, ওই জন্য আমি বটি দিয়ে কাটি নিই। বটিতে কাটলে একটু কি মানে ছোট ছোট করে কাটা যায় শাকটা। আর এই যে এদিকে কাজ শুরু হয়ে গেছে, পুরো নোংরা ধুলো ভর্তি। আর এবারে আমি উচ্ছের তরকারিটা নামিয়ে শাক ভাজাটা বসিয়ে দেবো। শাক ভাজাতে না একটু রসুন দেবো। আমি ওই কালকে রাতের বেলা মশলা করে রেখেছি মিক্সিতে, আমি আগে থেকে করে রাখি, যেহেতু মানে সব সময় রান্না হয়, ওই জন্য আমি একটু বেশি করে রাখি। রসুন ছাড়াতে গিয়ে একটু বেশি হয়ে গেছিলো বলে রেখে দিয়েছিলাম, এই ছোট্ট কিউটে একটা ডাব্বার মধ্যে রেখে দিয়েছি। এই রসুনটা থেতো করে আমি এটা শাক ভাজাতে দিয়ে দেবো। শাক ভাজাটা এদিকে হোক আস্তে আস্তে, আমি ততক্ষণ ওই যে পূর্ণিমাদি সব বাসনগুলো মেজে ওখানে রেখে দিয়ে গেছে জল ঝরানোর জন্য, সেগুলো সব গুছিয়ে রাখবো। কারণ না তো এদিকে যেহেতু কাজ হচ্ছে, তো পুরো বাসনে না পুরো ধুলো হয়ে যায়, কাঠের গুঁড়োগুলো তো হাওয়াতে উঠছে, ওই জন্য সব মানে বাসন কোসন ওখান থেকে সরিয়ে দেব। আর আমার রান্নাটাও প্রায় হয়েই এসেছে, একটা তরকারি হয়ে গেছে, এটা শাক ভাজাটা হয়ে গেলে মাছের ঝোলটা বসিয়ে দেবো, তারপরে হয়ে যাবে। ততক্ষণে সব রান্নাঘরটা গুছিয়ে নিই আস্তে আস্তে। এবারে শাকটা ভাজা হোক, আমি মাছটাকে একটু ধুয়ে নিই। শাক ভাজা হয়ে গেছে আমার, একটু মাছটা ধুয়ে নিয়েছি ভালো করে, অর্ধেক মাছ রেখে দিয়েছি ফ্রিজে, আর এখন অর্ধেক করে নিচ্ছি। তেলটা ভালো করে গরম হোক, আবার মাছটা দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার মাছটা দিয়ে দেবো।
বাথরুমের ফাঁকা দিয়ে বেরিয়েছি গান করছে কেন না হিজে শাওয়ারে নাকি চান করছে দুটো মিলে ইস কি করছে দেখো মাম্মা এ মাম্মা মাম্মা রে কি করছো তুমি মাম্মা এইসব করে বেড়াচ্ছে দুজন মিলে বাথরুমে স্নান করতে ঢুকে মাছ ভাজা হয়ে গেছে এবারে ওই তেলেই পেঁয়াজ আর আলু দিয়ে দেবো অল্প একটু লবণ দিয়ে দেবো তাই তাড়াতাড়ি হয়ে যাবে ভাজা ভাজাটা এবারে আদা বাটা আর রসুন ওই 2-1 কুচি রসুন দিয়ে আমি একসাথে বেটে রাখি অল্প লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু মেয়ে আমাদের সাথে খায় তো আজকে ভাবছি এই তরকারিটা দেবো না শুধু মাছটাই দেবো ভালো হবে তরকারিটাই ডাল দিয়ে ওকে খাওয়াবো আর টমেটো কুচিগুলো মশলার সাথে দিয়ে দিলাম একটু হালকা করে জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় ব্যাস এটা এখন মশলাটাও হয়ে যাবে আলুটাও সিদ্ধ হয়ে যাবে তারপর অল্প একটু জল দিয়ে নামিয়ে নেবো তো এটা এখন হোক ততক্ষণে আমি একটু ভাতটা বসিয়ে দিই এই যে মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে এবার জল দিয়ে ফুটিয়ে নেব মাছটা দিয়ে ব্যাস হয়ে যাবে আমার আজকের রান্না তারপরে মামাকে খেতে দেবো আমি স্নানে যাব ব্যাস মশলা হয়ে গেছে ভাজা ভাজা এবার জল দিয়ে দিচ্ছি জল দিয়ে ফুটে গেলে মাছগুলো দিয়ে নামিয়ে নেব তো আজকে ওই জন্য ওকে ডাল আর এখান থেকে আলুটা নেব আর মাছটা নিয়ে খাইয়ে দেবো সবসময় চেষ্টা করি আমাদের তরকারিতে একটু ঝালটা কম দিতে কারণ এখন তো বড় হচ্ছে আস্তে আস্তে ওকে এই তরকারিটা মানে অভ্যাস করানোর জন্য যাতে আমি কোথাও বাইরে গেলে আমার প্রবলেম না হয় কিন্তু হ্যাঁ সবসময় যে ওকে এই তরকারিটা দিয়ে মানে এইরকম আমাদের তরকারি দিয়ে খাওয়ায় সেটাও কিন্তু না কখনো কখনো আবার আমি ওর জন্য আলাদা তরকারি করে দিই যেমন চিকেন করলে একটু ওর জন্য আলাদা চিকেন করে দিই আলু পেঁপে দিয়ে কারণ আমরা একটু চিকেনের ঝাল খাই ও তো সেটা খেতে পারবে না তো ওই জন্য কখনো কখনো আবার ওর জন্য আলাদা আলাদা তরকারি করি কখনো মাছের ঝোলটাও আমি আলাদা করে দিই সবসময় ওকে আমাদের তরকারি দিয়ে খাওয়াই না তো যাই হোক এই যে হয়ে গেছে আমার মাছের ঝোল ফোটা শুরু ফুটে গেলে নামিয়ে দেবো কারণ ছোট থেকে বাচ্চাদের যেটা শেখানো হবে ওরা সেটাই শিখবে তো আমি চাইছি একটু ওর ঝাল খাওয়াটাও শিখুক এখন আস্তে আস্তে এতদিন তো ওকে ওর মতন তরকারি করে দিতাম আলাদা আলাদা করে কিন্তু এখন আমি একটু আমাদের তরকারিটা ওকে অভ্যেস করাচ্ছি এই যে রেডি আমার মাছের ঝোল লাঞ্চ হবে শাক ভাজা উচ্ছে আলুর তরকারি আর মাছের ঝোল রেডি এবার মাম্মামকে ভাত দিয়ে আমি স্নানে যাব এই যে আমার মেয়ের ভাতটা দিয়ে দিয়েছি এবার একটু ডাল দিচ্ছি আর আলু এটা একটু এরকম করে দিচ্ছি কারণ ওর তো এখনো তোটা চেবাতে শেখেনি ডাল দিয়ে আর আলুটা দিয়ে মেখে দিয়েছি ওইটা অ্যাকচুয়ালি লাল আলু মানে মিষ্টি রাঙা আলু যেটা সেইটা ছিল ডালের মধ্যে দেওয়া ওটা দিয়ে মেখে দিয়েছি আর একটা মাছ দিয়ে দিলাম একটু তিতো দিলাম ও খাবে একটু তিতো খাবে ওই একটুখানি শাক দিয়েছি শাকটাও টেস্ট করবে ব্যাস ওর বাবাকে খাইয়ে দেবে এই যে কোথায় না এই দেখো আমার মামা তখন খাবার খাবে তাই তো মামা খেয়ে নাও খুব খিদে পেয়েছে আমার দুটু মামা তার বাবার খেয়ে নাও হ্যাঁ ভালো মেয়ে তা এখন যেহেতু বাবার এখন একটু অফিসের কাজটা নাইট ডিউটি চলছে তাই জন্য এখন বাবা মেয়েকে খাইয়ে দেয় স্নান করে দেয় আমি এখন একটু ছুটি পেয়ে গেছি তো যাই হোক ফ্রেন্ডস ভিডিওটা আজকে এখানেই শেষ করছি নতুন আরও একটি ব্লগে দেখা হবে খুব তাড়াতাড়ি এখন যাব আমি স্নান টান করে টোরে তারপর আমরা খাওয়া দাওয়া করবো আর তো ওদিকে তো কাজকর্ম সব চলছে আর কয়েকদিনের মধ্যেই সব কিছু শেষ হয়ে যাবে তখন আবার দেখাবো তোমাদের সবাইকে কেমন লাগছে দেখতে পুরো ফিনিশিং করার পরে
তো যাই হোক ফ্রেন্ডস, এই রে কি হলো মেয়েটার? অল্প দাও, আত্মাতে দাও। একটু ঠান্ডা করে নাও, একটু ঠান্ডা করে নাও, গরম আছে, এক্ষুনি করেছি তো। হ্যাঁ হ্যাঁ, একটু ঠান্ডা করে নাও, আত্মাতে খাও। হ্যাঁ মাম্মা। তো যাই হোক ফ্রেন্ডস, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন আরো একটি ব্লগে, তো নতুন আরো একটি ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তাই তো মাম্মা, সবাইকে তুমি তাড়া করে দাও তো, জলটা খেয়ে একটু বলো তো। খুব তাড়াতাড়ি দেখা হবে সবার সঙ্গে। ওকে ফ্রেন্ডস, টাটা। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। বাই বাই।